সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে দেশে এবং প্রবাসী থেকে যে যেখান থেকে এই মুহূর্তে চোখ রেখেছেন রেহনুমা টিভির পর্দায়, সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি শেখ মারুফ হাসান সিদ্দিকী। তো দর্শক শ্রোতা, আপনারা দেখছেন রেহনুমা টিভির শুক্রবারের নিয়মিত আয়োজন দারসুল কোরআন। মুফাসসির হিসাবে উপস্থিত রয়েছে আমি, শেখ মারুফ হাসান সিদ্দিকী। প্রিয় দর্শক শ্রোতা, আজকের পর্বে আমরা আলোচনা করব মহাগ্রন্থ মহাবিশ্বের মহাবিস্ময় আল কোরআনুল কারীমের ৩০তম পাড়ার ছোট্ট একটি সূরা, সূরাতুদ দুহা সম্পর্কে। প্রিয় দর্শক শ্রোতা, প্রতিটি সূরার পেছনে একটি পটভূমি, প্রতিটি সূরা নাজিলের একটি প্রেক্ষাপট রয়েছে, যেটাকে আরবিতে শানে নুজুল বা নাজিলের প্রেক্ষাপট বলা হয়। আমরা ধারাবাহিকভাবে শুরুতে সূরাতুদ দুহার নাজিলের প্রেক্ষাপট, পটভূমি বা শানে নজুল সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করে আমরা মূল আলোচনার দিকে যাব ইনশাআল্লাহ তাআলা। তো দর্শক শ্রোতা, সূরাতুদ দুহার নাজিলের প্রেক্ষাপট হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইলের মাধ্যমে দীর্ঘ 23 বছর যাবৎ কোরআনুল কারীম নাজিল হয়েছিল। এই নাজিলের ধারাবাহিকতা প্রায় 23 বছর ছিল। এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কারণবশত ওহী নাজিল হওয়া বন্ধ হয়ে গেল। ঐতিহাসিকরা বলছে এ ধরনের ঘটনা 1 থেকে 2 বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ঘটেছিল। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওহী অবতারণের যে ধারাবাহিকতা সেটা বন্ধ হয়ে গেল, ওহী নাজিল হওয়া বন্ধ হয়ে গেল, তখন আরবের মুশরিকরা কুৎসা রটাতে লাগলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নানাভাবে গালমন্দ করতে লাগলো, হাসি ঠাট্টা করতে লাগলো যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাজিল হওয়া বন্ধ হয়ে গিয়েছে, মহান আল্লাহ তাকে ভুলে গিয়েছে। এ ধরনের কথা তারা বলে বেড়াতে লাগলো। বিশেষ করে এক দুষ্ট মহিলা যে ছিল আবু লাহাবের স্ত্রী, সে বলল ওয়াদ্দাহু রাব্বাহু ওয়া কাদাহু। এই উম্মে জামুল নামক দুষ্ট মহিলা বলল মুহাম্মদের রব তাকে ভুলে গিয়েছে, মুহাম্মদের রব তাকে ছেড়ে দিয়েছে ইত্যাদি কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সমস্ত কথা শুনে বেশ কষ্ট পেলেন এবং তিনি আপন গৃহে এসে, নিজের ঘরে এসে বসে পড়লেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন অত্যন্ত খারাপ হয়ে গেল। ঠিক এমনই মুহূর্তে মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য সান্ত্বনা স্বরূপ এই সূরাতুদ দুহা এবং সূরাতুল আলাম নাশরাহ জিবরাইলের মারফতে নাযিল করেছিলেন। এর প্রথম 2 আয়াতে আল্লাহ তাআলা তার নবীকে সান্ত্বনা দিচ্ছেন। প্রথমত ওয়াদ-দুহা, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াদ-দুহা। আল্লাহ তাআলা এখানে কসম করছেন। দুহা মানে হচ্ছে প্রভাত। ওয়াদ-দুহা, প্রভাতের শপথ, সকালের স্নিগ্ধ আলোর শপথ। ওয়াল-লাইলি ইযা সাজা, রাত্রি যখন গভীর হয়, নিকষ কালো অন্ধকার রাতের শপথ। এই দুটো কসম আল্লাহ তাআলা করার পরে এবার বলছেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হে আমার হাবিব, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রভাতের কসম, কালো রাতের কসম, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার রব আপনাকে ছেড়েও দেননি, আপনার রব আপনাকে ভুলেও যাননি। কথা বলে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিলেন। এরপরে যে সান্ত্বনা সূচক আয়াত আল্লাহ নাযিল করলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হে আমার হাবিব, হে প্রিয় নবী, আপনার জন্য দুনিয়ার তুলনায় আখিরাত 1000 গুণ উত্তম। আপনি দুনিয়াতে দাওয়াতের কাজ করছেন, কষ্ট করছেন, রক্ত ঝরাচ্ছেন, মানুষের দ্বারে দ্বারে ঘরে ঘরে ইসলামের বাণী, সত্য বাণীকে পৌঁছে দিচ্ছেন, অথচ তারা আপনার উপরে নানাবিধ অত্যাচার। আপনি নামাজ পড়তে গেলে এই দুষ্ট কাফেরগুলো আপনার পিঠের উপরে উটের ভুঁড়ি চাপিয়ে দিচ্ছে। আপনি রাস্তায় চলতে গেলে মক্কার দুষ্ট মহিলারা আপনার পথে কাঁটা বিছিয়ে দিচ্ছে, আপনাকে মারধর পর্যন্ত করছে। নবী হে, আপনি কষ্ট পাবেন না, কুণ্ঠিত হবেন না, মনক্ষুণ্ণ হবেন না। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এই দুনিয়ায় যে আপনি কষ্ট করছেন, এর উত্তম প্রতিদান আল্লাহ তাআলা আখিরাতে আপনার জন্য রেখেছে। এক কথায় এই দুনিয়ার তুলনায় আখিরাত আপনার জন্য অতি লাভজনক হবে, উত্তম হবে। এরপরে যে সান্ত্বনা
আল্লাহ তাআলা নবীকে দিচ্ছেন তার পরবর্তী আয়াতে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী হে, আপনার রব আল্লাহ আপনাকে অচিরেই এত পরিমাণে এত এত বেশি দান করবেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী হে, আপনি খুশি হয়ে যাবেন, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। এখানে আরবি গ্রামারের কিছু মিরাকল রয়েছে, যারা আরবি গ্রামার বোঝেন আপনারা বুঝতে পারবেন। ওয়ালা সাউফা ইউতিকা, এখানে যে সাউফা শব্দটা আসলে কেন আছে, এরপরে ফার একটা উদ্দেশ্য রয়েছে, ফাতারদা, আপনি খুশি হয়ে যাবেন অচিরে। এখানে আল্লাহ তাআলা সুম্মা তারদা বলতে পারবেন, যে অতঃপর আপনি খুশি হয়ে যাবেন। এ ধরনের শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেননি। মুফাসসিরিন ইকরাম লিখছেন, এই দেওয়াটা, এই যে আল্লাহ তাআলা তাকে দিবেন, কিয়ামতের সেই দিনের কথা বলা হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি তো ততক্ষণ পর্যন্ত খুশি হব না যতক্ষণ না পর্যন্ত আমার একটা গুনাহগার উম্মত জাহান্নামে থাকবে, আমি নবী খুশি হব না। আল্লাহ তাআলা এক পর্যায়ে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতে মুহাম্মাদের সকল উম্মতকে জান্নাত নসিব করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো এই আয়াতে বলা হচ্ছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী হে, অচিরেই আপনার আল্লাহ, আপনার রব আপনাকে এত পরিমাণে দান করবেন যে আপনি খুশি হয়ে যাবেন। এরপরে আল্লাহ তাআলা নবীকে তিনটি নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন, যে হে নবী, আমি কেন আপনার প্রতি রাগান্বিত হব, কেন আমি আপনাকে ভুলে যাব? ভুলে যাওয়ার তো কোনো কারণ নেই। আপনার কি স্মরণ নেই? দুনিয়াতে আমরা মানুষের উপকার করে অনেক সময় খোঁটা দিই, কিন্তু আল্লাহ তাআলার শানে এটা যায় না। আল্লাহ তাআলা নবীকে শুধুমাত্র স্মরণ করিয়ে দিচ্ছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। হে নবী, আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই? এরপরে আমি আপনাকে আশ্রয় দিয়েছি। আবু তালিবের ঘরে আমি আপনাকে আশ্রয় দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পূর্বেই তার পিতা ইন্তেকাল করেছিলেন, মারা গিয়েছিলেন। এরপরে ৬ বছর বয়সে মা আমিনারও ইন্তেকাল হয়ে যায়। এরপরে ৮ বছর বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবও ইন্তেকাল করে। এরপরে সর্বশেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালিবের কাছে ছিলেন, তিনি তার অভিভাবক ছিলেন। আবু তালিব একজন যোদ্ধা ছিলেন, বীর যোদ্ধা, বড় ভয়ানক মানুষ ছিলেন। হযরত জাফর আলীর মতো লোকেরাও তার সন্তান হয়েও আবু তালিবের কাছে ঘেঁষত না। সেখানে আবু তালিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের উরুর উপরে বসিয়ে খাইয়েছেন, ঘুমিয়েছেন। এরপরে নানাবিধ যত ধরনের সাহায্য সহযোগিতার প্রয়োজন ছিল, শিয়াবে আবি তালিবের ঘটনা ঐতিহাসিকরা লিখেছেন। মোট কথা, সর্বদিক দিয়ে আবু তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাপোর্ট করেছিলেন, সহযোগিতা করেছিলেন, অভিভাবক হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। সে কথাই মহান আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিচ্ছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি কি আপনাকে এতিম অবস্থায় পেয়ে তারপরে আশ্রয় দিইনি? ওয়াজাদাকা আইলান ফাআগনা, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। হে নবী, আমি কি আপনাকে পথের সন্ধানী হিসাবে পাইনি? অনেকে আমরা এই বাংলা বঙ্গ অনুবাদ ইত্যাদি পড়ে ব্যাখ্যা করি যে, আমি কি আপনাকে পথভ্রষ্ট হিসাবে পাইনি? এ ধরনের শব্দ উচ্চারণ করা, রাসূলের শানে এ ধরনের শব্দ চয়ন করা একান্তই আমাদের উচিত হবে না। এজন্য মুফাসসিররা ব্যাখ্যা করছেন, আমি কি আপনাকে পথের দিশারি, পথের সন্ধানী হিসাবে পাইনি? আপনি পথ খুঁজে বেড়াচ্ছিলেন, সত্যের পথ, আমি কি আপনাকে পথ দেখিয়ে দেইনি? এখানে আল্লাহ তাআলা দ্বিতীয় নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিলেন। এরপরে আল্লাহ বলছেন, ওয়াজাদাকা আইলান ফাআগনা। হে নবী, আমি তো আপনাকে নিঃস্ব অবস্থায় পেয়েছিলাম, আমি কি আপনাকে নিঃস্ব অবস্থায় পাইনি? সম্বলহীন অবস্থায় আপনাকে পাওয়ার পরে আমি আপনাকে ধনাঢ্যটা, আপনাকে ধনী বানিয়ে দিয়েছিলাম। আম্মাজান খালেদা তাহেরার সঙ্গে আপনার বিয়ে হলো, এরপরে আপনি ধনী হয়ে গেলেন। এরপরে আপনি ধনী হওয়ার পরে আপনার যখন ধন সম্পদ, অঢল সম্পদ যখন আপনার হাতে আসলো, নবী হে, আপনি সে সমস্ত সম্পদ তো দান করে দিয়েছিলেন অকাতরে। এখানে আল্লাহ তাআলা তার তৃতীয় নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়ে এবার এই তিনটি নিয়ামতের উপরে ভিত্তি করে আল্লাহ তাআলা তিনটি নির্দেশনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিচ্ছেন। প্রিয় দর্শক শ্রোতা, প্রথমে আল্লাহ তাআলা বলছেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। নবী হে, আপনি কখনোই এতিমকে গলা ধাক্কা দিবেন না। ওই যে আমি আপনাকে এতিম অবস্থায় পাওয়ার পরে আপনাকে আশ্রয় দিয়েছিলাম, কাজেই আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, সে আয়াতের পরিপ্রেক্ষিতে এখানে বলা হচ্ছে, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার।
নবী হে, আপনি এতিমকে কখনো গলা ধাক্কা দিবেন না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। ওই যে আমি আপনাকে পথের সন্ধানী হিসাবে পেয়েছিলাম, তারপরে আমি আপনাকে পথ দেখিয়েছি। সুতরাং আপনি কোন সাইলকে, কোন প্রশ্নকারীকে ধমক দিবেন না। সেটা কেউ আপনার কাছে ধন সম্পদ চাইলেও ফেরত দিবেন না। কোন ফতোয়া দ্বীনি বিষয়ে জিজ্ঞাসা যদি কেউ আপনাকে করে, তাকেও আপনি ফেরত দিবেন না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আপনি প্রশ্নকারীকে ধমক দিবেন না। ওয়াম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। সর্বশেষ আয়াতে সর্বশেষ নির্দেশনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ দিচ্ছেন যে আমি তো আপনাকে নিঃস্ব অবস্থায় পেয়ে, সম্বলহীন অবস্থায় পেয়ে আপনাকে ধনাঢ্য করেছিলাম। কাজেই ওয়াম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আপনি আপনার রব প্রদত্ত এই নেয়ামতের প্রশংসা করবেন। সবসময় মানুষের মাঝে এই নেয়ামতের বহিঃপ্রকাশ করবেন, আলোচনা করবেন এবং আপনার রবের প্রশংসা করবেন। এই দিয়ে সূরা দুহার আয়াত শেষ হলো। প্রিয় দর্শক শ্রোতা, এটাই দুহার সংক্ষিপ্ত তাফসীর। এতক্ষণ ধরে কাছে দূরে দেশে প্রবাসী থেকে যে সমস্ত ভাই বোনেরা চোখ রেখেছিলেন রেহেনুমা টিভির পর্দায়, আপনাদেরকে আবারও শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে জুমার এই পবিত্র দিনে আজকের মতো শেষ করছি। আপনাদের সঙ্গে ছিলাম আমি শেখ মারুফ হাসান সিদ্দিকী। আমাদের পরবর্তী অনুষ্ঠানগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।